তো এটাও একটা অদ্ভুত ব্রিড। এটা হচ্ছে ব্লু কালারের বেলজিয়ান মেলানিজ। ব্রিডটা প্রায় 4.5 লাখ টাকা মতো পড়েছে। এটা এসছে কোথার থেকে? এই যে সব বন্ধু বান্ধবরা আবার একত্রিত হয়ে গেছে। এখানে দুজন বিকেলে আবার সেই, আর এই এখানে দুজন জার্মান শেফার্ড। সরে এসো। জয় জগন্নাথ। তুই রথ টানবি নাকি? এই যে রথ টানতে চলে এসছে। টানো। জয় জগন্নাথ বলো, মুখে বলতে হবে জয় জগন্নাথ, জোরে জোরে বলো। শুভ সকাল। আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে চলে এসেছি আমি হচ্ছে একটা খুব সুন্দর জায়গায়, সুন্দর মাঠ। এই দেখো 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি। আর এই যে আমি, আর আমার সঙ্গে রয়েছে এই যে বিস্কিট। আজকে মাঠে নিয়ে এসেছি বিস্কিটকে। বিস্কিট কিন্তু খুব ভালো হয়ে গেছে আগের থেকে, পারফরমেন্স খুব ভালো করছে। চলো আমি দেখাচ্ছি। দাঁড় করিয়ে বেশ ভালোই লাগছে ওকে, আমার তো খারাপ লাগছে না। দাঁড়ানোর পর কিন্তু বেশ ভালো লাগছে ওকে। দাঁড়িয়ে গেছে পুরো। এই দেখো হ্যাঁ, দেখ কেমন লাগছে বলো। বডিটা খুব সুন্দর, আর যেহেতু ওকে ওবিডিয়েন্সও করাচ্ছি তো বেশ সুন্দর কথা শুনছে। আর মাঠে ওকে খুব একটা প্র্যাকটিস করাই না। ও আজকে হচ্ছে 8 নম্বর দিন। 8 নম্বর দিনে মানে পুরো 1 মাস আজকে মনে হয় কমপ্লিট হলো আমার যতদূর মনে হয়। তো বেশ ভালো। দাঁতের সেটিংটা আমি তোমাদের দেখাই। এই দেখো সামনে আনো। এই হচ্ছে দাঁতের সেটিং। ওরও একটাও টিথ মিসিং নেই। এই যে একটাও টিথ মিসিং নেই ওর, খুব ভালো। সেকেন্ড করো, গুড। এটা দাও, ওটা দাও, এটা দাও, ভেরি গুড। এবার একটু স্যালুট করে দেখাও। স্যালুট 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 করে দেখাও। দেখো নিচ থেকে তুলতে বলবো আমি, সামনে থেকে। মাঠ থেকে বিস্কুটকে দিয়ে বেরিয়ে গেছি। বিস্কুটকে নিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এই যে রোডের দিকে। তার কারণ হচ্ছে মাঠও দরকার, রোডও দরকার, সমস্ত কিছু দরকার। পুরোপুরি সোশ্যাল করতে গেলে শুধু শেক হ্যান্ড, সিট ডাউন, লাই ডাউন এইগুলো দরকার নয়, স্যালুট দরকার নয়। সোশ্যাল আগে হতে হবে যে কোনো ডগকেই। সোশ্যাল হওয়ার জন্য দরকার হচ্ছে মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে মানে ইন্ট্রোডাকশন। তো সেটা করানোর জন্য এখন আমরা নিয়ে যাচ্ছি এই যে রোডের দিকে। কি সুন্দর হয়ে গেছে, সবাইকে শেক হ্যান্ড করছে। এই দেখো এবার স্যালুট করে দেখাও। স্যালুটটা করো, স্যালুটটা করো দেখি। স্যালুট করো ভালো করে, স্যালুট করো ভালো করে। বাহ, ভেরি গুড। অ্যাকচুয়ালি চেহারাটা একটু ভারী বলে স্যালুটটা করতে একটু প্রবলেম হচ্ছে, নাহলে খুব। আজকে 8 দিনের মাথায় বিস্কুট অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আমি নিজেও দেখে অবাক হচ্ছি। আগে আমরা গেলেই ঘরে পালিয়ে যেত, আজকেও গেছিলো ঘরে পালিয়ে, কিন্তু 1 মিনিট থেকে 1.5 মিনিট। আজকের মতো বিস্কিটের ক্লাস শেষ। প্রায় ঘন্টাখানেক, চলো প্রায় ঘন্টাখানেক তো এখন, যেহেতু একদমই নতুন। আর আজকে একটু বেশি দৌড়ঝাঁপ করে দিয়েছি বলে এই দেখো ব্যাক পোর্শনটা তো স্ট্রং নয়, কারণ এক্সারসাইজও করতো না। ব্যাকটা আগের থেকে একটু লুজ হবে যখন এক্সারসাইজের পরিমাণটা একটু বেশি দেওয়া হবে। ব্যাক পোর্শনটাই দেখো এখানে আবার ডাকছে। এদিকে আসো, এদিকে আসো, আদর খেয়ে নাও। সেকেন্ড করে দাও, বসো বসো, আগে বসো। সেট সেট, সেকেন্ড করো, সেকেন্ড করো ভালো করে, ভালো করে। হ্যাঁ দেখো দেখো, ওই হাতটা দিন, ওই হাতে করবে। নাও নাও, এই দেখো হাত দিয়ে শেষ। এই এখন বিস্কিট এখন রেস্ট নেবে, আর আমরা চলে যাচ্ছি। এই এটা কি আছে, সব কাজ শেষ করে এখন আসলাম আমার দাদার বাড়িতে। দাদা একটা নতুন ব্রিড এনেছে, ব্রিডটা দেখাচ্ছি। আমার কিন্তু না, তোমায় তুলছি না। ব্রিডটা তোমরা দেখো, এই ব্রিডটা হয়তো তোমরা চেনো না। এর নাম হচ্ছে অস্ট্রেলিয়ান শেফার্ড। এই দেখো প্রচণ্ড লাভেবল ব্রিড, এত সুন্দর
খুব সুন্দর ব্রিড, খুব সুন্দর। দাঁড়াও একটু কোলে তুলে নিয়ে রাখাও তো, কোলে তোলো। বাহ, ওর এজ এখন কত? 6 মাস। 6 মাস বয়স, কি সুন্দর দেখো, একদম নতুন ব্রিড। দাঁতগুলো দেখে নিচ্ছি, দাঁতগুলো একদম ঠিক আছে। ফিমেল অস্ট্রেলিয়ান শেফার্ড। একটু বডিটা দেখাও, একটুখানি উঁচু করো। এই দেখো, এই ব্রিডটা হয়তো অনেকেই দেখোনি, এই দাদার দৌলতে অনেক ব্রিড দেখা যায়, তো আজকে আবার দেখছি আমরা অস্ট্রেলিয়ান শেফার্ড, খুব সুন্দর। ব্রিডটা প্রায় 4.5 লাখ টাকা মতো পড়েছে। এটা এসছে কোথার থেকে? চায়না থেকে এসছে। খুব সুন্দর, খুব সুন্দর, আর দেখে আমারই লোভ লাগছে, এত সুন্দর ব্রিড। কালারটা তো অসাম, অদ্ভুত কালার, খুব সুন্দর কালার। বাহ, একটা পুচকে লাসাও দেখতে পাচ্ছি। লাসা তো না সিটজু, এটা তো সিটজু মনে হচ্ছে। এই দেখো, আর এই যে আমাদের অস্ট্রেলিয়ান শেফার্ড ভাই বা বোন ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, কি হয়েছে, কি হয়েছে? তো এটাও একটা অদ্ভুত ব্রিড। এটা হচ্ছে ব্লু কালারের বেলজিয়ান মেলানিজ। এই দেখো, পুরো ব্লু। কতটা আমি ভিডিওতে দেখাতে পারছি জানি না। আর এখানে রয়েছে হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড বাচ্চা। এই নিউ ফাউন্ডল্যান্ড, অ্যাকচুয়ালি এরা ট্রাভেল করে এসছে বলে এদের চেহারাটা একটু খারাপ লাগছে। এই যে ব্লু বেলজিয়ান মেলানিজ, আর এখানে আছে হচ্ছে তোমার নিউ ফাউন্ডল্যান্ড। এই দেখো ব্লু, পুরো ব্লু, ব্লু কালারের বেলজিয়ান মেলানিজ, কি সুন্দর। এখন থেকে হুমু করছে। কি হয়েছে? এখন থেকে হুমু করছে? এখন থেকে হুমু করছে। এই বলছে এখন থেকে নাকি হুমু করছে। হাত দাও, হাত দাও। কি করে? এই থ্রিকে ভয় পাচ্ছে হাত দিতে। হাত দাও। এই লোম ফোলাস। দেখো ব্লু কালারের বেলজিয়ান মেলানিজ। অনেকে দেখে জার্মান শেফার্ড ভাবে, কিন্তু জার্মান শেফার্ড না, এটা বেলজিয়ান মেলানিজ। দেখো, আর এই নিউ ফাউন্ডল্যান্ড। এই দেখো, এটা হচ্ছে একটা সিটজু, খুব সুন্দর দেখতে। এটা মেল না ফিমেল গো? ফিমেল, ফিমেল সিটজু, খুব সুন্দর। তো চলো, দাদার বাড়িতে এসে ভালোই লাগলো। এখানে তো দেখা কমপ্লিট। ডোবারম্যান দেখলাম, সিটজু দেখলাম, তোমাদের নতুন আনকমন ব্রিড দেখালাম, অস্ট্রেলিয়ান শেফার্ড যেটা দেখাই যায় না, অস্ট্রেলিয়ান শেফার্ড, তোমার হচ্ছে বেলজিয়াম মেলানিজ, এবং হচ্ছে তোমার নিউ ফাউন্ডল্যান্ড। বাচ্চাগুলো অনেক দূর থেকে ট্রাভেল করে এসছে, চায়নার থেকে, সেই কারণে বাচ্চাগুলো সব শুকিয়ে গেছে। তো কিছুদিন থাকলে আবার ঠিকঠাক হয়ে যাবে বাচ্চা। তো এখান থেকে দেখি আবার কোথায় যাওয়া যায়, গিয়ে আবার দেখাচ্ছি। এই দেখো, চলে এসছে অস্ট্রেলিয়ান শেফার্ড। এই যে শোকাশুকি করছে এখানে এসে। দেখো, এটা কিন্তু ডোবারম্যান একটা ফিমেল, কি বিশাল সাইজ, না দেখলে বিশ্বাস করবে না। এই দেখো, বিভৎস বড় সাইজ, করেই যাচ্ছে। দাদার বাড়ির থেকে দুপুরবেলায় এসে অস্ট্রেলিয়ান শেফার্ড, তারপরে হচ্ছে ব্লু মেলানিজ, তারপরে নিউ ফাউন্ডল্যান্ড দেখে মনটা একদম ভালো হয়ে গেছে, আরও ডোবারম্যানও দেখে। তো এখন বেরিয়ে গেছে হচ্ছে টিনটিনকে নিয়ে। এই টিনটিনকে নিয়ে এখন যাব হচ্ছে লেক টাউন। আর পোগো আসছে, মানে ফিমেলটা, একসঙ্গে আমরা প্র্যাকটিসে যাব। আর এখানে চলে এসছে হচ্ছে আমাদের সিকে বাবু। এই যে সব বন্ধুবান্ধবরা আবার একত্রিত হয়ে গেছে। এখানে দুজন বিকেলে আবার সেই, আর এখানে দুজন জার্মান শেফার্ড। সরে এসো, গাড়ি করে আসছে। আজকের মতো প্র্যাকটিস খতম হয়ে গেছে, নেক্সট আবার দেখা হবে। আজকে একটুখানি টাইমিংটা উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেজন্য সবার সঙ্গে সবার দেখা হলো না। বাড়ি ফেরার জন্য একদম কিরে কোথায় গেছিলিস? এই দেখো, যদি কথা বলতে জানতো তাহলে কথা বলতো। ওই দেখো, দুজন আবার কি বলছে কে জানে, দুজনই ছেলে। ওই ছেলেদের মধ্যে কথাবার্তা হয় আর কি। বলছে কোথায় আড্ডা মারে আসলি রে, এরকম একটা কিছু জিজ্ঞেস করছে ওকে। তো চলো এগাই আমরা। যাক, টিনটিনদের ঢোকালাম, টিনটিনদের ঢুকিয়ে চলে এসেছি এখন হান্টারের কাছে। এই যে হান্টার হাতে, হান্টার মানে হচ্ছে আমাদের রটভিলের হান্টার। এই দেখো, হঠাৎ আবার হান্টারের সঙ্গে দেখা হলো, হান্টারের এই যে দিদি আর হান্টারের মা। হান্টারকে নিয়ে চলে এসেছি আমরা HMB একদম মুখে এসে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে HMB থেকে ক্রস করে অডিয়েন্স ফ্যাক্টরির দিকে হাঁটছি। রোড মোটামুটি ক্লিয়ার, তাও গাড়ি ঘোড়া প্রচুর আছে, গাড়ি ঘোড়া প্রচুর আছে, তার মধ্যে আমরা হান্টারকে নিয়ে যাচ্ছি। চলো, আর আজকে ব্লগটাকে আমি বেশি বড় করছি না। আজকের এই ব্লগে তোমাদের
আমাদের কি বলে বেলজিয়ান মেলানিস, অস্ট্রেলিয়ান শেফার্ড, আর হচ্ছে কি দেখলাম নিউ ফাউন্ডল্যান্ড। কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটু আমাদের রথযাত্রাও দিলাম। ছেলের রথ টানাটা কেমন লেগেছে বলো, ছাদেই টেনেছি কারণ বৃষ্টি পড়েছিল, কাদা হয়ে গেছিলো। তো চলো আজকের মতো টাটা। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।